আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। 5 মিনিটের মক্তবের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখান থেকে 12 নাম্বার মাখরাজ শিখব। 12 নাম্বার মাখরাজটা আজকে আমরা এই পর্বে শিখবো ইনশাআল্লাহ। তো 12 নাম্বার মাখরাজ থেকে কয়টি হরফ উচ্চারিত হয়? 12 নাম্বার মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা তার নিচে সামনের নিচের দাঁতের প্যাটের সাথে লাগাইয়া যে 3টি হরফ উচ্চারিত হয় তাকে কি 12 নাম্বার মাখরাজ বলে। খেয়াল করি, জিহ্বার আগার কিনারা সামনের 2 দাঁতের প্যাটের সাথে লাগায়া যেই হরফ 3টি উচ্চারিত হয় তাকে কি বলা হয়? 11 নাম্বার মাখরাজ। কি কি হরফ? সাদ, সিন, জা। খেয়াল করেন, এটি বলার সময় আপনার কোথায় লাগছিল? জিহ্বার আগার কিনারা সামনে নিচের 2 দাঁতের প্যাটের সাথে লাগায়া যেই হরফ। 2 দাঁতের প্যাট মানে দাঁতের মাঝখান। দাঁতেরও আবার 3 অংশে ভাগ করা হয়েছে, এর মাঝখানে লাগে দেখবেন সিন। সিন বললে দেখবেন সিন সিন। তারপরে সদ, জা। এই 3টি হরফ বলার সময় দেখবেন ওইখানে ঠিকই লাগতেছে। তো আমরা কি পেলাম? 12 নাম্বার মাখরাজে কি পেলাম? সিন, জা, সদ। সদ, জা, সিন। জিহ্বার আগা তার নিচের দাঁতের প্যাটের সাথে লাগায়া এই 3টি হরফ উচ্চারিত হয়। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে আপনাদের কাছে আমাদের এই সমস্ত ভিডিওগুলি, শিক্ষণীয় ভিডিওগুলি খুব সহজে পৌঁছে যায়। বাকি আপনিও শেয়ারের মাধ্যমে সেম আমি যেটা আশা করি এটা করতে পারেন। আমি আশা করি আল্লাহ হয়তো বা এখান থেকে কিছু সওয়াব, কিছু নেক দিতেও পারে। কারণ আমি তো এটা সহজ সরল ভাবে আপনার কাছে পৌঁছে দিচ্ছি শুধু ফ্রি ব্যবস্থা হিসাবে, যে আপনার যদি কোরআন তেলাওয়াত সহি না থাকে তাহলে যাতে আপনি সহি করে নিতে পারেন। ঠিক আপনি যদি কারো কাছে পৌঁছে দেন, একই অবস্থা, একই চিন্তা ভাবনা থেকে আপনিও কারো কাছে পৌঁছে দিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এই বলে আজকের পর্ব আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।